শুভাগত সেই যে একবার এলো, তাও প্রায় বছর 10 হতে চলল। অমন ফর্সা মুখ ময়লা চাদরে ঢাকা, সন্ধ্যার পাটকেলে আলোয় দাড়ি ভরা মুখে ওকে বেশ রহস্যময় পুরুষের মতো লাগছিল। অনেকটা বেদ উপনিষদের পাতা থেকে উঠে আসা ঋষিদের মতন। শুভটা এসেছিল ওর পিঠের ক্ষত দেখাতে। কি বীভৎস! পিঠের চামড়ায় তকতকে ঘা। কি এক অপরাধের সাজা! পার্টির ভেতরেই হাঁটছিল খানিকটা খুঁড়িয়ে। আমি তখনও পুরোপুরি ডাক্তার হতে পারিনি। ইন্টার্নশিপ শেষ হলে রাসেলের ক্লিনিকে বসবো ভাবছি। আমি সিগারেটের প্যাকেট থেকে রাংতা মোড়ানো কাগজের এক পিঠে 2 ওষুধের নাম লিখে দিলাম। পারলে কিছুদিন পর আরেকবার আসিস, দেখিয়ে যাস। ও ঘাড় কাত করে মৃদু স্বরে বলেছিল, আচ্ছা। ওর তখন ছিল ফেরার ভীষণ তাড়া, কিংবা ধরা পড়ে যাবার প্রবল উৎকণ্ঠা, ভয়। সেদিন আলাপটা আর তেমন জমেনি। সিগারেটের ধোঁয়ার ফাঁকে 1 কথা 2 কথায় শুধু বলেছিল, পুলিশের কাছে এবার ধরা দিবে, তারপর জেলের সাজার মেয়াদ শেষে থিতু হবে কোথাও। শ্রেণী শত্রু খতমের নামে এই যে শত্রু খেলা, এসব আর ভালো লাগছে না। কিন্তু ফেরার পথ তো অবরুদ্ধ। ও তো জানে ওর মাথার ওপরে পুলিশের হুলিয়া। হয়তো তারাই, কিংবা শুদ্ধি অভিযানের নামে পার্টির লোকেরাই কুসুমিত ইস্পাতের কবি হুমায়ুন কবিরের মতন। সে নিজেও তো এরকম অনেক ঘটনার সাক্ষী। আমি তখনই জানলাম ও আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে। গল্পের প্রসঙ্গ পাল্টাতে এটা সেটা জিজ্ঞেস করেছি। বদ্ধ পরিবেশটা হালকা করতে সেও অল্প বিস্তর বলল, মেসোমশাই মারা গেছেন হার্টের অসুখে। শ্রীময়ী, ওর ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে থাকে। জামাইবাবু রাজ্য সরকারের বিদ্যুৎ উন্নয়ন নিগমে। মাসিমার 2 চোখে ছানি। ও বলল, জেল থেকে ছাড়া পেলে ফ্যাকও করাবে। কিন্তু তার হয়ে ওঠেনি। শুভাগত সেই যে গেল, সে আর ফিরে আসেনি। কে না জানে, মেঘের আড়ালে যে পাখিরা হারায়, পাখার চিহ্ন ধরে তাদের কেউ কেউ হয়তো ফেরে, কেউ আর ফেরে না। কখন